তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন স্বপন টেক গুরু ইউটিউব চ্যানেল। তো চ্যানেলটিকে ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এরকম লেটেস্ট টেকনিশিয়ান ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো আজকের যে টপিকটি বলবো যে রেন্ট এগ্রিমেন্ট বা এফিডেভিট এখন বিনা কোর্ট ভিজিট ছাড়াই, অর্থাৎ কোর্টে যাওয়া ছাড়াই আপনারা বাড়ি বসে কিভাবে আপনাদের যে কোনো নিয়ারেস্ট সিএসসি সেন্টারে গিয়ে আপনারা যে কোর্টের 14 প্রকার যে এফিডেভিট রয়েছে সেই এফিডেভিটের কাজ এখন আপনারা বাড়ি বসেই সম্পূর্ণ করতে পারবেন। বা রেন্ট এগ্রিমেন্ট, যেটা হচ্ছে আপনাদের বিভিন্ন রকমের বাড়ি ভাড়াটিয়া বা বিভিন্ন রকমের দোকান ভাড়াটিয়া, এই সম্বন্ধে। তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ফুল ভিডিও। তো যারা এই ভিডিওটিতে ইন্টারেস্টেড রয়েছে তো তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা সম্পূর্ণরূপে ভিডিওটি দেখুন, আর ভিডিওটি স্কিপ করলে আপনারা বুঝতে পারবেন না যে কিভাবে আপনাদের যে রেন্ট এগ্রিমেন্ট বা অ্যাফিডেভিট করতে পারবেন। তো যারা সিএসসি বলে ভিএলই রয়েছে তাদের জন্য। তো এবার আপনি বলবো যে এই যে নাম চেঞ্জ বা এজ প্রুফ, বিভিন্ন রকমের এফিডেভিটের জন্য আমাদেরকে যেরকম করে কোর্টে যেতে হয়, তো এখন আপনারা কোর্ট যাওয়া ছাড়াই আপনাদের যে এই রকমের বিভিন্ন রকমের কাজ আপনারা বাড়ি বসে সিএসসি, যে কোনো সিএসসি কর্নারে গিয়ে আপনারা করতে পারবেন। তো চলুন এবার আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তো ভিডিওটি স্কিপ করবেন না, যদি ভিডিওটি ভালো লাগে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। তো চলুন এবার আপনাদেরকে দেখে যে সিএসসি ডিজিটাল সেবার পোর্টালের মাধ্যমে আপনারা কিভাবে রেন্ট এগ্রিমেন্ট বা এফিডেভিট করবেন। এর জন্য প্রথমে আপনারা আপনাদের যে ডিজিটাল সেবা পোর্টাল রয়েছে সেই ডিজিটাল সেবা পোর্টালে চলে যাবেন। এখানে সার্চ করে নেবেন এফিডেভিট। এই এফিডেভিট অপশানে সার্চ করার পরে এখানে দেখতেই পাচ্ছেন আমি এফিডেভিট অপশানে চলে আসি। এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে ইন্টারফেসটি খুলে যাবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ওয়েলকাম টু ল্যাম্বাস ডিসিআর পোর্টাল। তো এই অপশানের ক্লিক করে নেবেন। এই ক্লিক করার পরে এরকম করে আপনাদের সামনে ইন্টারফেসটি দেখিয়ে দিবে। তো এই ইন্টারফেসটিতে আপনারা যে এফিডেভিট কিভাবে করবেন তার জন্য দেখতেই পাচ্ছেন সব কিছু এখানে আপনারা দেখতে পারবেন পোর্টালের মধ্যে। তো আপনাদের যে প্রথমে কাজটি করতে হবে, তার ডান দিকে উপরে আপনাদের যে সার্চ বার রয়েছে, তো এই সার্চ বারে গিয়ে আপনাদেরকে দেখতে পাবেন। তো এখানে যে যার বলছে এফিডেভিট ফর ব্যাংক, তারপর বলছে এফিডেভিট ফর নেম চেঞ্জ থার্ড পার্টি, মানে যত ধরনের এফিডেভিট রয়েছে। তো এখন আপনাদেরকে এই যে সিএসসি কর্নারের মাধ্যমে আপনারা সব কিছু এফিডেভিট করে নিতে পারবেন। তো শুধু আপনাদের কম খরচের মাধ্যমেই আপনাদের যে রেন্ট এগ্রিমেন্ট রয়েছে সেই রেন্ট এগ্রিমেন্ট বা এফিডেভিট নাম চেঞ্জের সেগুলো। তো আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দেবো রেন্ট এগ্রিমেন্ট আপনারা কিভাবে করবেন। তো এখানে লেখা হয়েছে টেন্ট, তো তারপর বলছে ল্যাম্বার্স অর্থাৎ জমিদার, আর অর্থাৎ বলছে যাকে টেন্ডার দেওয়া হচ্ছে অর্থাৎ যাকে ভাড়াটিয়া দেওয়া হচ্ছে। সো এখানে সব কিছুই পাই। প্রথমে আপনাদেরকে ফিল করে দেখিয়ে দেবো। তো রেন্ট এগ্রিমেন্টের জন্য যে সরকারি গভর্নমেন্টের নিয়ম অনুসারে যে আপনাদেরকে 100 টাকার একটি স্ট্যাম্পের উপরে আপনাদের যে কোনো রেন্ট এগ্রিমেন্ট করতে হয়। তো সেই রেন্ট এগ্রিমেন্টের জন্য আমি প্রথমে এখানে চুজ করে নেব। তো দেখতে পাচ্ছেন চুজ করার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে আবার আপনাদের এরকম সামনে ইন্টারফেসে চলে আসবে। সেই ইন্টারফেসের মধ্যে আমি 100 পেপার এখানে, তারপরে এখানে আপনার যে নিজের মোবাইল নাম্বার, এখান থেকে আপনারা নিজের মোবাইল এখানে চুজ করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি আমার যে মোবাইল রয়েছে সেই মোবাইল নম্বরটি চুজ করে নেব। চুজ করার পরে সেন্ড ওটিপির অপশানে ক্লিক করব। তো সেন্ড ওটিপি অপশানে ক্লিক করার পরেই দেখতে পাচ্ছেন যে এরকম করে আপনার ওটিপি সাবমিট করে দেওয়ার পরে এরকম করে ইন্টারফেসটি আপনাদের সামনে খুলে যাবে। খুলে যাওয়ার পরে এরকম করে আপনাদের সামনে আর পুরো ইন্টারফেসটা খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন কি আপনারা এফিডেভিট করতে পারবেন। সেই এফিডেভিট সম্বন্ধে এখানে সব কিছু লোগোগুলো আপনাদেরকে দেখিয়ে দিবে। এরকম করে ইন্টারফেসটি আপনাদের সামনে খুলে যাওয়ার পরে তো আমি আবার রেন্ট এগ্রিমেন্টের উপরে পুনরায় আমি আবার ক্লিক করে দেব। তো চলুন এবার আমি এই যে রেন্ট এগ্রিমেন্ট রয়েছে সেই রেন্ট এগ্রিমেন্টের উপরে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পরে এরকম আবার পুনরায় ইন্টারফেসটি খুলে যাবে। তো এখানে আপনাদের আবার পুনরায় ওটিপি দিয়ে আপনাদেরকে সাবমিট করে দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রথমে এই যে পুরো ডিটেল খুলে আসছে, সে খুলে আসার পরে আবার আপনাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। সো এখানে আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিতেছি যে কি ডকুমেন্টস লাগবে, সেই ডকুমেন্টসের লিস্টটি আপনাদের প্রথমে দেখিয়ে দিবে। তারপরে
অ্যাপ্লাই উপরে বটমের উপরে ক্লিক করতে হবে। তো এর জন্য আপনাদেরকে প্যান কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট, তারপর জমির পর্চা, আধার কার্ড, এইসব যত সব ডকুমেন্টস রয়েছে সেই ডকুমেন্টস এখানে আপনাদেরকে ফিল করতে হবে এবং আপনাদেরকে রাখতে হবে। তো সেই ডকুমেন্টস অনুসারে আপনারা এখান থেকে আপনাদের যে নাম, তারপর বলছে স্টেট, তারপর বলছে তো আপনার মেল আইডি, মোবাইল নাম্বার, এইসব জিনিস আপনাদেরকে সব কিছু ভেরিফাই করতে হবে। দেখতেই পাচ্ছেন। তো এরকম আপনাদের ভেরিফাই করার পরে আপনাদের যে আধার কার্ড রয়েছে বা ভোটার কার্ড রয়েছে সেই ডকুমেন্টসগুলো এখান থেকে আপনাদের আপলোড করিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমি এখান থেকে আপলোড করে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো চুজ বটমে ক্লিক করব। চুজ বটমের উপরে ক্লিক করার পরে আপনাদের এরকম ইন্টারফেসটি খুলে যাবে। আমার যেহেতু ডেস্কটপ থেকে করতেছি, সেই ডেস্কটপ থেকে আমি আমার যে ডকুমেন্টস যে ফাইলে রয়েছে সেই ফাইলটিকে আমি এখান থেকে চুজ করে নিতেছি। সেই চুজ করার পরে এখান থেকে ডকুমেন্টটিকে আপলোড করে দিলাম। আবার পুনরায় সাবমিটের দিকে এগিয়ে যাব। তারপরে বলছে ফুল অফ টেন্ডার, অর্থাৎ যাকে আপনি টেন্ডার দিচ্ছেন তার নাম এখানে ফিল করবেন, কত দিনের জন্য, কত টাকা আপনাকে দেওয়া হয়েছে অগ্রিম, তার যাবতীয় তথ্য এখানে ফিল করবেন, কত বাই কত রুম রয়েছে, আপনি কত দিনের জন্য দিচ্ছেন, কত ইন্টারেস্টিং হারে আপনার ওখানে ফিল করতে হচ্ছে। তো সব কিছু ফিল করার পরে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন। তো সামনের দিকে এগিয়ে যাওয়ার পর আপনারা আরেকটু সামনের দিকে এগিয়ে যাবেন। চুজ বটমের উপরে এখান থেকে ডকুমেন্টগুলো চুজ করে নেবেন। তো আমি ডকুমেন্ট চুজ করার পরে আপনাদেরকে যে সেলফ ডিক্লারেশন হওয়ার পরে আপনাদের কিভাবে আপনাদের ইন্টারফেসটি আপনাদের কাছে যে অ্যাফিডেভিট রয়েছে সেই অ্যাফিডেভিটটি আপনাদের এখানে আপনার যে তথ্য রয়েছে সেই তথ্য এখানে আপলোড করে দেবেন পুনরায়। তো আমি আপনাদেরকে এখান থেকে পুরো তথ্য আপনাদেরকে আপলোড করিয়ে এখান থেকে দেখে দিতেছি। তো আপলোড হওয়ার পরে আপনাদের যে এই যে আপনার যত সব তথ্য রয়েছে সেই আপলোড হওয়ার পরে আপনারা কিভাবে সেই ডাউনলোড করবেন, আমার অন্য একটি ভিডিও রয়েছে, সেই ভিডিওর মাধ্যমে আপনারা ডাউনলোড করবেন। দেখতেই পাচ্ছেন এই যে ডাউনলোড করা। তো এরপরে আপনাদের যে সেলফ ডিক্লারেশন রয়েছে সেলফ ডিক্লারেশনের উপরে ক্লিক করবেন। সেলফ ডিক্লারেশনের উপরে ক্লিক করার পরে তারপরে টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে, সেই টার্ম অ্যান্ড কন্ডিশনের উপরে যখনই ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাদের সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল আজকের ছোট্ট ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।